রায়ের বাজার বৌদ্ধভূমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যেখানে গণকবর পাওয়া গিয়েছিল। এই সেই রায়ের বাজার বৌদ্ধভূমি। আমরা প্রবেশ করছি ভিতরের দিকে। এগুলো হচ্ছে গণকবর। ঝোলাধারের দেয়ালের উপরে ওঠা বা বসা দণ্ডনীয় লেখা রয়েছে। তো এখানে আসলে যদিও লেখা রয়েছে এরকম, কিন্তু কেউ তো আসলে মানছে না। দেখতে পাচ্ছেন একদম উপরের দেয়াল পর্যন্ত উঠে যাচ্ছে বাচ্চারা। সামনের দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন বিশাল জায়গা। রায়ের বাজার বৌদ্ধভূমি দেখতে পাচ্ছেন। এই বৌদ্ধভূমিটা মূলত তৈরি করা হয়, এখানে গণকবর পাওয়া গিয়েছিল। দেখতে পাচ্ছেন বিশাল উন্মুক্ত জায়গা। সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা আসলে। দেখছেন মানুষ ক্রিকেট খেলতেছে, অনেকেই আবার সেই খেলা উপভোগ করতেছে। আসলে উন্মুক্ত জায়গা থাকলে যা হয় আর কি। যেহেতু এখন কুয়াশাচ্ছন্ন সকালবেলা, যার কারণে মানুষের উপস্থিতি একটু কম। পর্যায়ক্রমে বিশেষ করে বিকালবেলা মানুষের উপস্থিতি বেশি থাকে। মানুষ ছবি তুলতে আসেন, অনেকেই ঘুরতে আসেন। এই জায়গাটা অনেকেই টেলিভিশনে হয়তো দেখেছেন, কিন্তু বাস্তবে কোনোদিন আসেননি। যদি আপনারা আসতে চান, কীভাবে আসবেন ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আমি বলে দেব। তো আপনাদেরকে এখন দেখাবো যে বেদিতে মূলত ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জায়গাটা কিন্তু বেশ চমৎকার, দেখতে অনেক সুন্দর, খোলামেলা। তো আপনাদেরকে বলছিলাম যে বেদিতে মূলত ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় শহীদদের স্মরণে। এ হচ্ছে সেই কালো জায়গাটা, এখানে এই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এখানে রয়েছে একটি বিশাল আকৃতির কালো স্তম্ভ। এখানে কি রয়েছে একটু কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে তেমন কিছু নেই। এখানে একটা জলাধারের মতো তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই জলের মাঝখানে কালো একটি স্তম্ভ তৈরি করা হয়েছে শহীদদের স্মরণে, বিশাল উঁচু। দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা টানানো রয়েছে। শহীদ মিনারের সামনের অংশ উন্মুক্ত খোলা জায়গা, সর্বসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকে, যার কারণে মানুষ যখন ইচ্ছা আসতে পারে, ছবি তুলতে পারে, সময় কাটাতে পারে। দেখতে পাচ্ছেন একদল তরুণী ঘুরতে আসছেন, মনের সুখে ছবি তুলছেন। যদিও শীতের দিন, যার কারণে মানুষের উপস্থিতি একটু কম, তবে বিকালবেলা প্রতিদিন প্রচুর মানুষ হয়। তো আমি এই মুহূর্তে রয়েছি ঠিক বৌদ্ধভূমির সামনের অংশে। আপনাদেরকে যদি একটু দেখাই, আমার ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিকে একটা রাস্তা গিয়েছে। এই রাস্তাটি কেরানীগঞ্জ সদরঘাটের দিকে। আর আমার ঠিক হাতের বামে এই দিকে হচ্ছে বসিলা মোড়, গাবতলী। দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে। তো আপনারা যারা আসতে চান ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, প্রথমে বসিলা মোড়ে আসবেন। বসিলা থেকে হাতের বামে একটু আগালি রায়ের বাজার বৌদ্ধভূমি দেখতে পাবেন। তো যে গণকবরের পাওয়ার সন্ধানে মানে মূলত এই স্তম্ভটি করা হয়েছে, শহীদ মিনারটি। তো গণকবরটি আসলে কোথায়, আমি একটু খুঁজে দেখার চেষ্টা করব, নাকি যে জায়গায় মিনারটি তৈরি করা হয়েছে এটার নিচেই গণকবর, বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি এখন রয়েছি শহীদ মিনারের পিছনের অংশে। দেখতে পাচ্ছেন বিশাল জায়গা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো সামনে পিছনে প্রচুর জায়গা, যার কারণে ছোট ছোট বাচ্চারা প্রতিনিয়ত সবসময় এখানে খেলাধুলা করে। তো পিছনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে মূলত
বিভিন্ন কবরস্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই পাশেও বাচ্চারা ক্রিকেট খেলতেছে, অনেক মেয়েরাও খেলতেছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে শহীদ মিনারের পিছনের অংশ, দেখতে পাচ্ছেন পিছন থেকে আরও সুন্দর দেখা যায়। শহীদ মিনারের পিছনে সব হচ্ছে কবরস্থান, দেখতে পাচ্ছেন এগুলো সব কবর। এই হচ্ছে কবরস্থান, শহীদ মিনারের ঠিক পিছনের অংশ। কবরস্থানের ভিতরে খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। পিছনের দিক থেকে উপরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর। গাছগুলো অনেক সুন্দর। এই হচ্ছে প্রবেশ গেট, বিশাল আকৃতির একটা গাছ দেখতে পাচ্ছেন। একদম সামনে থেকে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন। একদম বাহিরের অংশ থেকে বৌদ্ধভূমি শহীদ মিনার দেখতে ঠিক এরকম। তো আপনাদেরকে যদি একটু সাইডের রাস্তাগুলো দেখাই, আমার হাতের বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে, এই রাস্তাটা সোজা কেরানীগঞ্জ সদরঘাটের দিকে এগিয়েছে। আর যদি আমার হাতের ঠিক ডান পাশের রাস্তাটা দেখাই, এই দিকটা হচ্ছে বসিলা মোড় গাবতলী দিকে যাওয়া যায়।